কেক বানানো আমার অনেক শখ ছিল। আলহামদুলিল্লাহ, তাই সর্বপ্রথম আমি একটা কেক বানালাম। কেমন হলো জানি না, আপনারা বলে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। প্রথমে বোর্ডে কিছু ক্রিম লাগিয়ে নেবেন। কেকের একটা স্লাইস এই ক্রিমের উপর বসিয়ে দিবেন, যাতে কেকটা নড়াচড়া না করে। আমি আগে থেকে কিছু সুগার সিরাপ করে রেখেছি, সেটা আমি কেকের পুরো উপরে দিয়ে দিব, যাতে করে কেকটা সফট এবং নরম হয়। এবার একটা ফ্ল্যাট নাইফের সাহায্যে পুরো কেকের মাধ্যমে আমি ক্রিমগুলো ছড়িয়ে দেব। আমি এখানে 3 লেয়ারে কেক বানাবো, তাই আরেক লেয়ার দিচ্ছি। আবার আগের মতন করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি এই কেকটা কিভাবে বানিয়েছি সেটার ভিডিও আমি দিয়েছি। সময়ের কারণে আমি দ্বিতীয়বার দিতে আমার একটু দেরি হয়ে গেছে। এবার আমি তৃতীয় লেয়ারটা দিচ্ছি। আবার আগের মতন করে সুগার সিরাপ দিব। সুগার সিরাপের বদলে দুধের লেয়ারটা দেওয়া যায়, তাহলে কেকটা আরো বেশি খেতে মজা লাগে। এবার এখানে কিছু ক্রিম আমি বাড়িয়ে দেব, যেহেতু কেকটা শেষ পর্যায়ে। আমি সর্বপ্রথম এই কেকটা বানিয়ে আপনাদের সামনে শেয়ার করছি, আগে কখনো আর বানাইনি। আমি চারপাশ একদম সমান করে দিচ্ছি, যাতে করে এই কেকটা সুন্দর দেখায়। এই স্পঞ্জ কেকগুলো একদম বানাতে সোজা, আমি যেভাবে ভিডিও দিয়েছি সেভাবে বানিয়ে নেবেন। আমি এই ক্রিমের মধ্যে কিছু রেড কালার ইউজ করেছি, যেহেতু কেকটা সাদা তাই রেড কালার দিলে কেকটা ফুটে উঠবে, সে কারণে। যে যার মতন করে ডিজাইন দিয়ে দিবেন। আমি আমার মতন করে কিছু ডিজাইন এখানে দিচ্ছি। আজকে গোলাপ বানানোটা আর দেখাবো না, আমি এখানে কিছু গোলাপ বানিয়ে কেকের উপর বসিয়ে দেব। আমি 3 কালারের 3টা গোলাপ বানিয়েছি। আমার এই কেকটা কেমন হলো আমি জানি না, আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আরেক ডিজাইনের আরেকটা কেক বানিয়েছি, আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সব ভালো থাকবেন। আর আমার এই কেকের ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।